এটা হচ্ছে সরিষার তেল, ওকে, পিওর সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন সকাল সকাল ভিডিওটা অন করলাম, কারণ অনেক সকালে আজকে ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভেঙে যাওয়ার পর আমি আবার শুয়ে থাকতে পারি না, চলে আসলাম কিচেনে, এসে চা খেলাম। আর বাইরের ওয়েদারটা খুবই নাইস, এই যে। আর এখানে দেখেন কতগুলা কলা নষ্ট হয়ে গেল, এগুলা আমি ফেলে দিব না। এগুলো হচ্ছিল অর্গানিক কলা, অনেকগুলা কলা কিনে এনেছি, আমি খেয়ে শেষ করতে পারি নাই। আর বাসার সবাই খুবই মুডি, ইচ্ছা হলে খায়, ইচ্ছা হলে খায় না। তো আমি আর কত খাবো, তো না খেতে পেরে এই যে দেখেন নষ্ট হলো। তবে আমি এগুলা অপচয় করব না, সার বানাবো, পানি দিয়ে গুলে গাছের গোড়ায় দিয়ে দিব। এটা নাকি খুব কাজে লাগে, কারণ কলাতে পটাশিয়াম আছে। তো এইগুলাকে আমি একটা বড় বলের মধ্যে পানি দিয়ে হাত দিয়ে ম্যাশ করে রেখে দিব। তাহলে কলাটা নষ্ট হলো ঠিকই, অপচয় হলো না, গাছে খাদ্য হিসেবে ব্যবহার হয়ে গেল। আপাতত আমি কলাগুলা এখানে রেখে দিলাম বাইরে, কারণ কিচেনে রাখতে পারতেছি না, অনেক ব্যাড স্মেল বের হচ্ছিল, সেই জন্য আমি বাইরে রেখে দিলাম। একটা টাইমে সময় করে আমি এই কলাগুলাকে পানির মধ্যে গুলে গাছে দিয়ে দিব। এই যে গতকালকে এই স্টেপসটা ইউজ করেছিলাম কিচেনে, তো আমি আমার হাজব্যান্ডকে বলছি বেসমেন্টে না রাখার জন্য, এখানে রেখে দিছে, কারণ আরও অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। আর এদিকে আমি যতটুকু পেরেছি ডাইনিং স্পেসটা ক্লিন করছি। এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে, সেজন্য সবসময় গুছিয়ে রাখতে পারি না। আর এদিকের উইন্ডোর ব্লাইন্ডগুলো সরাই দিচ্ছি একটু আলো বাতাস আসার জন্য। বাড়ি ঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা, আগোছালো থাকা আমার একদমই পছন্দ না। তো যদিও আমি অনেক বেশি ব্যস্ত, এই ব্যস্ততার মাঝখানেই চেষ্টা করি সময় করে বাড়ি ঘর পরিষ্কার রাখতে আর গুছিয়ে রাখতে। তো গতকালকের থেকে আমি একটু একটু করে গুছাচ্ছি। তো আমি এখন উপরে যাব, উপরে যাওয়ার আগে আপনাদের সাথে একটা কিউট জিনিস শেয়ার করি। এই যে দেখেন, এই মিররটা আমি কিছুদিন আগে কিনছি, খুবই কিউট, রাউন্ড শেপ, আর এখানে চাবি রাখার সিস্টেম আছে। তো গ্যারেজে যাওয়ার দরজার পাশে রেখেছি, তাহলে আমরা ইচ্ছা করলে এখানে চাবিও হ্যাং করতে পারবো। আমি এখন একটু আমার ওয়াকিং ক্লোজেটে আসছি। এই যে দেখেন কি পরিমাণ কাপড়। গতকাল রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সেকেন্ড ওয়াকিং ক্লোজেটের থেকে এগুলা বের করে আমার ফার্স্ট ওয়াকিং ক্লোজেটের ভিতরে রেখে দিলাম। এই জন্য এখানে রাখছি, সামনে থাকলে এগুলো অর্গানাইজ করতে ইজি হবে, তা না হলে লেজি ফিল করব। তো এইগুলা আমি বের করে করে দেখব কি দরকার আর কি দরকার না। যেগুলো দরকার না সেগুলো আমি চ্যারিটিতে দিয়ে দিব। আমার কাছে বেশি কাপড় চোপড় জিনিসপত্র অনেক হিবিজিবি লাগে, বুঝছেন, সিম্পল থাকতে পছন্দ করি। যদিও আমি শপিং করি অনেক, বাট যেগুলো আমার দরকার নাই সেগুলো আমি রাখতে পছন্দ করি না। তো এখান থেকে বেশিরভাগ জিনিস চ্যারিটিতে চলে যাবে। তো এই যে এখানে আমি হাজব্যান্ডের জন্য চিকেন ডাম্পলিং মানে মোমো ভাজি করে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে তেলের মধ্যে এই চিকেন মোমোগুলা ভেজে নিচ্ছি। এটা দিয়ে হাজব্যান্ড ডিনার করবে, ঠিক আছে। আমিও খাবো দুই একটা, বাট হাজব্যান্ডের জন্য এটা করতেছি। আর আমার জন্য করতেছি স্পেশাল শাক ভাজি, ঠিক আছে। বাগান থেকে তুলে আনলাম, এনে কেটে ধুয়ে বেছে পানি ঝরায় নিলাম। এখন আমি এই শাকটা রান্না করব। তো শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। অনেক শাক, বাট জানেন তো যখন ভাজি হয়ে যাবে মিলে মিশে একাকার হয়ে অল্প হয়ে যাবে। যাই হোক, শাক তো শাকই, আমি খুব পছন্দ করি শাক খেতে। তো এটাকে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
শাকটা যখন নরম হয়ে যাবে তখন আমি লবণ দিব। একটা শাক বাইরে ছিল, দিয়ে দিলাম। এই যে শাক ঢাকা হয়ে গেল। তো 2 মিনিটের ভিতরেই শাকগুলা নরম হয়ে অল্প হয়ে যাবে, তখন আমি লবণ অ্যাড করব আর নেড়ে চেড়ে নামাই ফেলব। আর এখানে চিকেন মোমোগুলা হচ্ছে। এগুলা বেশি হাই হিটে ভাজা যায় না, তাহলে পুড়ে যায়। সেজন্য আমি একদম অল্প হিটে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো শাকগুলা দেখেন কমে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। শাকে লবণ দেওয়ার সময় খুব কেয়ারফুলি দিতে হয়, বেশি হলে আর খাওয়া যায় না। আমি অল্প অল্প করে দিচ্ছি লবণটা, একবার দিয়ে নেড়ে চেড়ে মিশায়ে দেখব হয়েছে কিনা। যদি না হয় আরেকটু দিব। এখন আমি আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এদিকে মোমোটা হচ্ছে আস্তে আস্তে। আর এই শাকটাতে আমি এখন সব শেষে কি ইউজ করব জানেন? দেখাচ্ছি। স্পেশাল তেল, এটা হচ্ছে সরিষার তেল। ওকে, পিওর সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। তো এই যে তেলটা দিলাম, এইটাই শাকের স্বাদ বাড়ায় দিবে বহুগুণে, খেতে অনেক ভালো লাগবে। সরিষার তেলের ফ্লেভার থাকবে শাকটাতে, একদম পারফেক্ট হবে। তো সরিষার তেলের ফ্লেভার এই শাকের মধ্যে থাকবে, তো গরম গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগবে। আর নিজের বাগানের থেকে শাক তুলে রান্না করে খাওয়ার ভিতরে যে কি আনন্দ, একমাত্র যারা বাগান করেন তারাই বুঝবেন। আমি তো অনেক এক্সাইটেড। তো এটাই হচ্ছে আজকে আমার ডিনারের মেইন আকর্ষণ। ঠিক আছে, শাক দিয়ে ভাত খাবো। আমার আর কিছু লাগবে না ডিনারে, শাক আর ভাত, দ্যাটস ইট। কেমন হয়েছে শাকটা জানাবেন, আমি এখনই খাবো। আর এখানে হাজব্যান্ডের জন্য চিকেন মোমো বানাচ্ছি। এই যে দেখেন, চিকেন মোমোগুলোকে আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি সময় নিয়ে, এই জন্য ফুলে একদম সুন্দর বালিশের মতো হয়ে গেছে। যদি আমি তাড়াহুড়া করতাম তাহলে এত সুন্দর হতো না। ভিতরটা ভালো মতো ওয়েল ডান হচ্ছে। তাড়াতাড়ি ভাজতে গেলে পুড়ে যায় আর ভিতরে ঠিক মতো হয় না। তো সেই জন্য আমি ধৈর্য সহকারে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি মোমোগুলা। এদিকে আমার শাক হয়ে গেছে, দ্যাটস ইট। তো যাই হোক, এখন আমি ভিডিওটা আর বেশি বড় করব না, বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।